নামের এক পিকআপ ড্রাইভার বাস করত। মতিউরের এক মেয়ে ছিল, তার নাম ছিল মাইসা। একদিন মতিউর তার স্ত্রী মরিয়মকে বলল, মরিয়ম, আজ আমি পিকআপে করে মাল নিয়ে শহরে যাচ্ছি। শহর থেকে ফিরতে আমার 2 দিন দেরি হবে। তুমি এদিকটা সামলে নিও, কেমন? আপনি শহরে যাবেন? সাবধানে যাবেন কিন্তু। আজকাল রাস্তায় কিন্তু যানবাহন অনেক বেড়ে গেছে। আপনি যে পিকআপ চালান, আমার খুব ভয় করে। আরে মরিয়ম, এত চিন্তা করছো কেন? আমি তো পাক্কা ড্রাইভার, আমার ড্রাইভিং লাইসেন্সও আছে। আল্লাহর রহমতে আমার কোনো সমস্যা হবে না। তুমি শুধু আমার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম মা মাইশা, তুমি স্কুলে যাচ্ছ? হ্যাঁ বাবা, স্কুলে যাচ্ছি। শোনো মা, আমি 2 দিনের জন্য শহরে যাচ্ছি। তুমি কিন্তু মন দিয়ে পড়াশোনা করবে, আর তোমার মা যা করতে বলবেন তাই করবে, ঠিক আছে? আর হ্যাঁ, নামাজ পড়া কিন্তু একদম মিস করবে না। আচ্ছা ঠিক আছে বাবা। এক কাজ করো মামাইশা, তুমি আমার পিকআপে উঠে বসো, আমি তোমায় স্কুলে নামিয়ে দিয়ে তারপরে যাই। ঠিক আছে বাবা। এরপর মাইসা পিকআপে উঠে বসলো। মতিউর পিকআপ চালিয়ে মাইসাকে স্কুলে নিয়ে গেল। মা মাইশা, আমি তাহলে আসলাম। এরপর মাইসা স্কুলের ভেতরে চলে গেল, আর মতিউরও পিকআপ নিয়ে সেখান থেকে চলে গেল। মতিউর, মালগুলো কাউরান বাজারে ঠিক মতো পৌঁছে দিবি, কোনো ঝামেলা যেন না হয়, ঠিক আছে? আর কাউরান বাজারের আনিস ব্যাপারীর সাথে আমার মোবাইলে কথা হইছে, মালের টাকাটা অগ্রিম পাঠায় দিছে। তুই শুধু মালগুলো পৌঁছে দিয়ে আসবি, কোনো গড়বড় করবি না কিন্তু, এই বলে দিলাম। আচ্ছা ঠিক আছে সাহেব, আপনি চিন্তা করবেন না, আমি আল্লাহর রহমতে অবশ্যই আপনার মাল পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, এই নে, এনে তোর ভাড়া 10,000 টাকা আছে, আর এই হলো আরো 3,000 টাকা। এই টাকা দিয়া তুই তোর পিকআপের তেল কিনা নিস। ধন্যবাদ মহাজন, আমি তাহলে এখন আসি। দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এরপর মতিউর তার মহাজনের কাছ থেকে বিদায় নিয়ে পিকআপ নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিল। যমুনা সেতু পার হতেই মতিউরের পিকআপের সাথে অপর প্রান্ত থেকে আসা বড় ট্রাকের ধাক্কা লেগে গেল। অত বড় ট্রাকের ধাক্কা খেয়ে মতিউরের পিকআপ ভেঙে চুরে খান খান হয়ে গেল, আর মতিউরের এক পা কেটে গেল। সেখানকার লোকেরা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে আর মতিউরকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে মতিউরের ফোন থেকে রমজান ব্যাপারীকে ফোন করা হলো। আসসালামু আলাইকুম। মতিউর নামের এক রোগী আমাদের ঢাকা হাসপাতালে ভর্তি হয়েছে। তার ডায়াল নাম্বারে আপনার এই নাম্বারটা ছিল। হ হ, মতিউরই তোর পিকআপে কইরা আমার মাল ঢাকায় নিয়ে গেছে। তা মতিউরের হইছেটা কি? ও হাসপাতালে কি করতেছে? শুনেন মিস্টার রমজান সাহেব, রোগীর খুব বড় অ্যাক্সিডেন্ট হয়েছে। ঘটনাস্থলেই তার এক পা কেটে পড়ে গেছে, আর পিকআপটা ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। হায় 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 রে, আমার 5 লাখ টাকার মাল, এখন আমি আনিস রে কি জবাব দিব? আরে এসব আপনি কি বলছেন? একজন রুগী কোনোভাবে মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরেছে, আর আপনি তার কথা একবারও চিন্তা না করে আপনার মালের কথা চিন্তা করছেন। ইনি যে তার পা হারিয়ে ফেললো এবং সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেল, এখন তার সংসারটা কে দেখবে শুনি? এই সব কিছু তো হয়েছে আপনার মাল ঢাকায় নিয়ে আসার জন্য। টাকা গেলে তো টাকা ফেরত পাবেন, কিন্তু মানুষের জীবন চলে গেলে সেটা তো আর ফেরত পাওয়া যাবে না। ডাক্তার সাহেব, মালের চিন্তায় আমি সব গুলাইয়া ফেলছি। মতিউরের তো কেউ নাই ঢাকায় যাওয়ার মতো। আপনি এক কাজ করেন, আপনি অ্যাম্বুলেন্সে কইরা মতিউরকে বাড়িতে বাড়ায় দেন, আমি ওর স্ত্রী সন্তানরে খবর দিতাছি। আচ্ছা ঠিক আছে রমজান সাহেব, আমি সবকিছুর ব্যবস্থা করে ওনাকে অ্যাম্বুলেন্সে করে বাড়ি পাঠিয়ে দিচ্ছি। হাসপাতাল থেকে ব্যান্ডেজ করে মতিউরকে অ্যাম্বুলেন্স করে বাড়িতে পাঠিয়ে দেওয়া হলো। আর এদিকে রমজান ব্যাপারী গিয়ে মতিউরের স্ত্রী আর তার সন্তানকে অ্যাক্সিডেন্টের খবরটি দিল। ব্যাপারীর মুখে অ্যাক্সিডেন্টের কথা শুনে তো মরিয়ম এবং তার মেয়ে কান্না শুরু করে দিল। এ আপনি কি বলছেন কি চাচা যান? আমার বাবা অ্যাক্সিডেন্ট করেছে। হায় আল্লাহ, তুমি আমাদের এটা কি শাস্তি দিলে? এ আপনি কি বলছেন ভাইজান? এ আমার কি সর্বনাশ হয়ে গেল! আমি কতদিন তাকে বলেছি পিকআপ চালানোর কোনো দরকার নেই, কিন্তু সে আমার কোনো কথা শোনেনি। তিনি সবসময় বলতো তিনি নাকি পাক্কা ড্রাইভার। আজ আমার এ কি সর্বনাশ হয়ে গেল! আরে থামো তো,
এত কান্নাকাটি করো না, কান্না তো আমারও পাইতাছে। আমার কতগুলো টাকার মাল সব হরিলুট হইয়া গেল। আমি এখন কার কাছে গিয়া কান্না করুম কও? নিজেরে শান্ত রাখো। তুমি এত কান্না করলে তোমার মেয়েটার কি হইব বলো? একটু পরে মতিউর অ্যাম্বুলেন্সে কইরা চইলা আইব। আমার ডাক্তারের সাথে কথা হইছে। আমি এখন তাইলে আসি, হ্যাঁ? বিকেলবেলা মতিউর আইলে আমি আবার আসমু। এই কথা বলে রমজান ব্যাপারী সেখান থেকে চলে গেল। এদিকে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল। বিকেলবেলা মতিউর অ্যাম্বুলেন্স করে বাড়িতে চলে এলো। এক পাকাটা মতিউরকে তার বউ আর মেয়ে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দিল। ওগো, এইটা আমাদের কি হয়ে গেল? আমি অনেকবার সাবধান করেছি, কিন্তু আপনি আমার কোনো কথা শোনেননি। এই জন্যই তো আপনার পাটা আজ চিরদিনের জন্য হারিয়ে গেল। এখন আমাদের এই সংসারটা কে চালাবে? কে চালাবে? মরিয়ম, চিন্তা করো না, আল্লাহ তাআলা তো আছেন, উনি নিশ্চয়ই কোনো না কোনো ব্যবস্থা করবেন। আল্লাহর উপর ভরসা রাখো। এভাবেই বেশ কয়েক মাস কেটে গেল। মতিউর সুস্থ হয়ে গেলেও সে তার পায়ের জন্য আর কোনো কাজ করতে পারত না। সে সবসময় ঘরের মধ্যে শুয়ে থাকত। এদিকে মতিউরের বউ অন্যের বাড়িতে কাজ করত। অন্যের বাড়িতে কাজ করে যা টাকা পেত, সেই টাকা দিয়ে অনেক কষ্টে মতিউরের বউ তার সংসার চালাতো। আপনি বাসায় থাকেন, আমি কাজে গেলাম। মাইশার মা, আমার জন্য তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? এক হাতে তুমি সংসারটা সামাল দিচ্ছ আর মানুষের বাসায় বাসায় কাজ করছো। তোমার এত কষ্ট দেখে আমার খুব খারাপ লাগে। আমি যদি তোমার কাছে সাহায্য করতে পারতাম তাহলে কতই না ভালো হতো। এইসব কথা বলবেন না তো। আল্লাহ তাআলা বিপদ দিয়েছেন, আল্লাহ তাআলাই সমাধান করবেন। কাউকে সাহায্য করতে হবে না, আপনি শুধু বাড়িটা পাহারা দিলেই হবে। আমি তাহলে এখন কাজে চলে গেলাম। এভাবেই বেশ কয়েক বছর কেটে গেল। মতিউরের মেয়ে মাইসা এখন বেশ বড় হয়েছে। মতিউরের বউ মরিয়ম চিন্তা করছে যে এবার তার মেয়েকে বিয়ে। মাইশার বাবা, আমাদের মেয়েটা তো বড় হয়ে গেছে, ওর এবার বিয়ের ব্যবস্থা করাটা দরকার। ওদিন ঘটক বলেছিল তার হাতে নাকি ভালো একটা ছেলে আছে। আমি চাই সেই ছেলের সাথে আমাদের মেয়ের মাইশার বিয়ে দিতে। হ্যাঁ মরিয়ম, মেয়ে তো বড় হয়েছে, বিয়ে তো দিতেই হবে। আর কতদিনই বা ওকে ঘরে রাখা যাবে বলো? মতিউর আর তার বউ যখন তাদের মেয়ে মাইসার বিয়ে নিয়ে আলাপ আলোচনা করছিল, তখন সেখানে কলেজ থেকে মাইসা চলে এলো। মা, বাবা, তোমরা এসব কি বলছো কি? আমি যে পড়াশোনা করছি, আমি নিজের পায়ে দাঁড়াতে চাই। এখনই তোমরা আমার বিয়ে দিয়ে দিও না। কি বলছিস মা? মেয়েরা বড় হলে তো তাদেরকে ঘরে রাখতে নেই, তাদের অনেক ঝামেলা হয়। ভালো একটা ছেলের সন্ধান পেয়েছি মা, আমি চাই তার সাথে তোর বিয়েটা দিয়ে দিতে। তুই আর অমত করিস না মা, ছেলেটা আজ বিকেলে তোকে দেখতে আসতে চায়। আমিও তাকে আসতে বলে দিয়েছি। কিন্তু মা। কোনো কিন্তু না মা, আমি যেটা বলেছি সেটাই হবে। যা, এখন হাত মুখ ধুয়ে খাবার খেতে আয় মা। এইভাবে দিন গড়িয়ে বিকেল হয়ে গেল। বিকেলবেলা জুবাইর নামের এক ছেলে মাইসাকে দেখতে এলো। মাইসাকে দেখে জুবাইরদের যদিও বা পছন্দ হয়েছে, কিন্তু তাদের বাড়িঘর আর পঙ্গু বাবাকে দেখে জুবাইর মাইসাকে বিয়ে করতে রাজি হলো না। সে মুখের ওপর বিয়ে করবে না বলে মোটরসাইকেল নিয়ে সেখান থেকে চলে গেল। দেখেছো মা, তোমাকে বলেছিলাম না আমাদের মতো গরিব মানুষদের কেউ কখনোই গ্রহণ করবে না, কেউ বউ হিসেবে মেনে নেবে না। মা, তোমরা আর আমাকে বিয়ে করতে বলো না, আমি আমার নিজের পায়ে দাঁড়াতে চাই। কিন্তু তুই কি করতে চাস মা? আমরা তো তোর কথা কিছুই বুঝতে পারছি না মা। মা, আমি ব্যবসা করতে চাই। ব্যবসা করে আমি অনেক টাকার মালিক হতে চাই। তুই একটা মেয়ে মানুষ হয়ে কিসের ব্যবসা করবি মা? মা, মেয়েরা কি ব্যবসা করতে পারে না বলো? এ সময় মেয়েরা কিসে পিছিয়ে আছে তুমিই বলো। আমি আল্লাহ তাআলার হুকুম মেনে পর্দা সহিত যদি ব্যবসা করি, তাহলে কোনো সমস্যা হবে না মা, তুমি দেখে নিও। আচ্ছা ঠিক আছে মা, তোর যা ভালো মনে হয় তুই সেইটাই কর। এরপর মাইসা অনেক ভেবে বড় রাস্তার মোড়ে একটা ছোট্ট ফুচকার দোকান দিল। ফুচকা খেতে এসে লোকেরা মাইসাকে নিয়ে নানান ধরনের কটু কথা শোনাতো। আজকাল তো দেখছি মেয়ে মানুষও ব্যবসা শুরু করে দিয়েছে। বলি দিন দিন কি লজ্জা শরম দুনিয়া থেকে উঠে যাচ্ছে নাকি? ঘরের মেয়েরা যদি বাইরে এসে ছেলেদের মতো কাজ শুরু করে, তাহলে তো এক সময় ছেলেরা কাজই খুঁজে পাবে না। আচ্ছা যাই হোক, দাও দেখি এক প্লেট ফুচকা, দেখি কেমন খেতে। কিন্তু মাইসা কালুকে কোনো কিছুই বলল না। মাইসা তাকে এক প্লেট ফুচকা তৈরি করে দিল। ফুচকা খেয়ে তো কালুর মাথা পুরো ঘুরে গেল। এত সুন্দর ফুচকা সে আর কখনোই খায়নি। আরে বাহ, মেয়ে মানুষ হলে কি হবে, ফুচকা তো দেখছি দারুণ বানিয়েছে।
তুমি এক কাজ করো, আমাকে আরো 2 প্লেট ফুচকা পার্সেল বানিয়ে দাও, বাসায় বউ বাচ্চার জন্য নিয়ে যাব। এভাবেই মাইসার ফুচকার দোকানের কথা পুরো মহল্লায় ছড়িয়ে পড়ল। দিন দিন মাইসার ফুচকা বিক্রি আরো বেশি বেড়ে গেল। ফুচকা বিক্রি করে মাইসা অনেক টাকা আয় করলো। তারপর বড় করে সেখানে একটা রেস্টুরেন্ট খুললো। রেস্টুরেন্টের নাম দিল মাইসার রেস্টুরেন্ট ও ফুচকা হাউস। এভাবেই মাইসার রেস্টুরেন্টে ফুচকা এবং নানান ধরনের জিনিস বিক্রি করে লাখপতি হয়ে গেল। এখন মাইসাকে বিয়ে করার জন্য ছেলেরা লাইন ধরে দাঁড়িয়ে থাকে, কিন্তু মাইসা একটি এতিম ছেলে দেখে বিয়ে করে ফেলল। আর তারপর তারা পরিবারের সবাই মিলে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। মা ফাতেমা, ফাতেমা, জলদি উঠে পড়ো, আমাদের এক্ষুনি বেরোতে হবে মা। আম্মি জান, সকাল সকাল এত ডাকাডাকি করছো কেন? আজ তো শুক্রবার ছুটির দিন, আজ একটু ঘুমোতে দাও না। ফজরের সালাত আদায় করে তারপর আমি ঘুমিয়েছি। মা ফাতেমা, তোমাকে তো বলাই হয়নি, তোমার মামাতো বোন রাদিয়ার বিয়ে, হঠাৎ করে ওর বিয়ে ঠিক হয়ে গেছে। ভাইজান ফোন করেছিল যে আমাদের এক্ষুনি যেতে হবে। কি বলছো আম্মি জান? রাধিয়া আপুর বিয়ে? কিন্তু রাধিয়া আপু এত তাড়াতাড়ি বিয়ে করছে কেন? কোথায় এত তাড়াতাড়ি? তোমার রাদিয়া আপুর তো বয়স 18 পার হয়ে গিয়েছে। আর তুমি তো জানোই তোমার মামা কঠোরভাবে শরীয়ত মেনে চলেনি, তাই উনি চাচ্ছেন ওনার মেয়ের বিয়ে তাড়াতাড়ি দিতে। তুমি আর দেরি করো না ফাতেমা, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমরা এক্ষুনি বেরোবো। আচ্ছা ঠিক আছে আম্মি জান, আমি এক্ষুনি বেরোচ্ছি। আসসালামু আলাইকুম। বাবা ওমর, ওমর, উঠে পড়ো বাবা। আম্মিজান, আমাকে ডিস্টার্ব করো না তো, আজ তো একটু ঘুমোতে দাও। আজ তো শুক্রবার, ছুটির দিন। আমি তো ফজরের সালাত আদায় করেই ঘুমিয়েছি। বাবা ওমর, আমি তোমার সেই জন্য ডাকিনি, অন্য একটি কারণ আছে। কি কারণ আম্মিজান? বাবা ওমর, তোমার রাদিয়াপুর বিয়ে, তোমার বড় মামা ফোন করেছিল, এক্ষুনি আমাদের যেতে হবে বাবা। কি বলছো আম্মিজান? হঠাৎ করেই রাদিয়া আপুর বিয়ে ঠিক হয়ে গেল? হ্যাঁ বাবা ওমর, ভালো একজন ছেলে পেয়েছে, ছেলেটা নাকি সরকারি চাকরি করে। এর জন্য ভাইজান আর দেরি করতে চাচ্ছে না, আজই বিয়েটা সেরে ফেলতে চাচ্ছেন। উঠে পড়ো বাবা, আমাদের এক্ষুনি যেতে হবে যে। আচ্ছা ঠিক আছে আম্মিজান, তুমি যাও, আমি উঠছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আয়শা, তোমরা এসেছো বোন? হ্যাঁ ভাইজান, আপনি জলদি তলব করেছেন, না এসে কি আর থাকা যায়? তা জরুরি তলব করব না? তুমি আমার একমাত্র বোন, আমার মেয়ে রাদিয়ার বিয়ে ঠিক হচ্ছে, আর আমার বোন আমার বাড়িতে উপস্থিত থাকবে না? আব্দুর রহমান, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাইজান, আমিও অনেক ভালো আছি। কি ব্যাপার ফাতেমা ওমর, তোমরা কথা বলছো না যে? তোমরা কেমন আছো? আসসালামু আলাইকুম মামা। জি আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম, এসো সবাই ভেতরে এসো। আচ্ছা মামা, রাধিয়া আপু কোথায়? ফাতেমা, তোমার রাদিয়া আপু ওর ঘরে আছে, তুমি গিয়ে রাদিয়ার সাথে গল্প করো। ওমর, তুমিও যাও। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আয়েশা, আল্লাহ তাআলা অনেক ভালো রেখেছেন। আমি একটু রান্নাঘরে ছিলাম, তাই তোমাদের কাছে আসতে একটু দেরি হয়ে গেল। সমস্যা নেই ভাবি, চলো আমি গিয়ে তোমার রান্নায় সাহায্য করি। তা ভাইজান, ছেলেপক্ষ কখন আসবে? এই তো একটু পরেই চলে আসার কথা। আচ্ছা ভাইজান, বিয়ের সবকিছু কি ঠিকঠাক হয়ে গিয়েছে? না আব্দুর রহমান, আজকে ঠিকঠাক হবে।
আসসালামু আলাইকুম। আসুন আসুন, আপনাদের জন্যই অপেক্ষা করছিলাম। ভাইজান, আইজি আমার ছেলের বিয়ের সব কথা ঠিকঠাক করে যেতে চাই। আসলে আমার ছেলের ছুটি বেশি দিন নাই। পোলাটা আমার শহরে চইলা যাইব। হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ। বলেন কিভাবে কি করতে চান? শুনেন ভাইজান, আমার ছেলে সরকারি চাকরি করে। ছেলের একটা আত্মসম্মান আছে। আপনি এক কাজ করেন, আমার ছেলেটারে উপহার স্বরূপ একটা প্রাইভেট কার দিবেন, আর আপনার মেয়েরে গয়না টয়না দিয়ে সাজায় দেওয়ার পাশাপাশি বিয়ের খরচা বাবদ নগদ 5 লাখ টাকা দিবেন। এই আপনারা কি বলছেন? আপনারা কি এখানে বিয়ের কথা বলতে এসেছেন নাকি দরদাম করতে এসেছেন? কি যে বলেন, দাম দরের কথা আসলো কই থেকে? এইটা তো আপনারা আপনাদের মেয়ে জামাইকে খুশি করার জন্য উপহার দিবেন। আর আমার ছেলের কলিগরা তো ঈদ থেকে আর অনেক বেশি পাইছে। বুঝেনি তো, সরকারি চাকরি বইলে কথা। না না ভাইজান, আপনি ভুল করছেন। আমার মেয়েকে তো আমি যৌতুক দিয়ে বিয়ে দেব না। এটা তো ইসলামিক শরীয়তের মধ্যে পড়ে না ভাইজান। আমি আমার মেয়েকে দিনদার পরহেজগারভাবে বড় করেছি। খুব সাধারণ জীবনযাপন করে আমার মেয়ে, আর ইসলামিক শরীয়ত মোতাবেক চলাফেরা করে। আমি আমার মেয়েকে কখনোই যৌতুক দিয়ে বিয়ে দেব না ভাই। আহা, আপনারা বারবারই এটারে যৌতুক বলতেছেন কেন? এইটা তো খুশি। আপনারা আপনাদের জামাইকে খুশি মনেই দিবেন। আর সব কিছুই তো আপনাদের মেয়ে আর মেয়ের জামাইয়ের কাছেই থাকবে, তাই না? টাকাটা কি আমি নেবো নাকি? না ভাইজান, আপনারা সব কিছুই চেয়ে নিচ্ছেন। আমি যৌতুকে আমার মেয়েকে কখনোই বিয়ে দেব না। প্রয়োজনে আমার মেয়ে সারা জীবন ঘরেই থাকবে। আপনারা এখন আসতে পারেন। আর হ্যাঁ, চাইলে নাস্তা করেও যেতে পারেন। না 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 না, এত অপমানের পর আমাদের আর এই বাড়িতে নাস্তা করার কোনো ইচ্ছা নাই। আমরা তাহলে গেলাম। আমাদের হাতে একদম সময় নাই। আগামী 2 দিনের মধ্যেই আমার পোলাটারে বিয়া দিতে হইব। ভাইজান, আপনি একদম ঠিক কাজ করেছেন। এসব লোভী ছেলেদের সাথে মেয়ের বিয়ে দেয়া একদম ঠিক হবে না। একদম প্রকাশ্যে আমাদের কাছে কিভাবে যৌতুক চাচ্ছে! ইসলাম ধর্মে তো যৌতুকের কোনো স্থান নেই। উল্টো আরো মেয়েরা মোহরানা বুঝিয়ে দিয়ে মেয়েদেরকে বিয়ে করে নিয়ে যেতে, এটাই ইসলামের শরীয়তসম্মত একটি উপায়। ঠিক কথা বলেছ আব্দুর রহমান। তাহলে এখন আমি কি করব? আজ মেয়ের বিয়ে ঠিক হবে বলে আমি সকল আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়ে রেখেছি। এখন আমি তাদেরকে কি বলবো আব্দুর রহমান? ভাইজান, আপনি একদম চিন্তা করবেন না। আমার হাতে একটা ছেলে আছে, আমার অফিসেই চাকরি করে। খুবই ভালো ছেলে, 5 ওয়াক্ত সালাত আদায় করে। আমি ওকে অনেক দিন থেকে দেখছি। অফিসে ন্যায় নিষ্ঠার সাথে কাজ করে। ওর নাম হচ্ছে ফাহিম। বিয়ে করবে বলে অনেক দিন থেকেই একজন পরহেজগার মেয়ে খুঁজছে, কিন্তু পাচ্ছে না। আপনি যদি রাজি থাকেন তাহলে আমি ফাহিমকে ডাকতে পারি। আচ্ছা ঠিক আছে আব্দুর রহমান, তুমি ওকে ডাকো। কিন্তু ছেলে কি আমার মেয়েকে পছন্দ করবে? কি যে বলেন না ভাইজান, আমাদের রাদিয়া জান্নাত কি দেখতে খুব কম সুন্দর? পরীর মতো দেখতে, যে কেউ রাদিয়াকে পছন্দ করবে। আচ্ছা ঠিক আছে আব্দুর রহমান, তুমি ওকে ডাকো। তবে ভাইজান, একটা সমস্যা আছে। ফাহিমের বাবা মা কেউই নেই, ছোটবেলাতেই মারা গিয়েছে। ফাহিম এতিমখানায় বড় হয়েছে, ওখানে পড়াশোনা করেই সে চাকরি পেয়েছে। তাতে আমার কোনো সমস্যা নেই আব্দুর রহমান। বিয়ের পর তো আমরাই ওর মা বাবা, আর এরকম ছেলেরা খুব ভালো হয়। ঠিক আছে ভাইজান, আমি তাহলে ফাহিমকে ফোন করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফাহিম, আমি তো তোমাকে সবকিছুই বললাম। তুমি কি এখন আমাদের মেয়েকে দেখবে? আরে কি যে বলেন না স্যার, আপনি বলেছেন তাহলে কি মেয়েকে আবার আমার দেখতে হবে? মেয়েকে দেখতে হবে না স্যার। আপনি তো জানেন আমার বাবা মা কেউ নেই। আমি আপনার অফিসে জয়েন করার পর থেকেই আপনাকে অভিভাবক মানি। আপনি বিয়ের ব্যবস্থা করুন, আর আমি মেয়ের জন্য বোরকা গহনা সব কিছু নিয়ে এসেছি। আগে থেকে এগুলো আমি কিনে রেখেছিলাম। আর এই নিন।
ছোট ঢেউ। এখানে 2 লাখ টাকা আছে। আমি আমার সামর্থ্য অনুযায়ী মেয়ের মোহরনা বুঝিয়ে দিলাম।